আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের বেশ কিছু কাজ সলভ করব। তাহলে চলো আমরা কাজগুলো সলভ করে ফেলি একে একে। এখানে একটি জোড়ায় কাজ দেখতে পাচ্ছি। জোড়ায় চিন্তা করে নিচের ছকে তিনটি উদাহরণ লেখো যেখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। এখানে বেশ কিছু চিত্রও আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়েছে। একটা ছেলে দেখা যাচ্ছে, তার দুটো হাত, এই দুটো হাতের সাপেক্ষে এখানে দেখো থিটা ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই ডিস্টেন্সটাকে বলা হবে কৌণিক দূরত্ব। তারপর এইটা এখানে দেখো কয়টা বেজেছে। আচ্ছা, এখানে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী এই ডিস্টেন্সটাকে কৌণিক দূরত্ব বলা হয়। এখানেও কৌণিক ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি লিখতে পারি সেটি দেখিয়ে দিই। খেয়াল করো, এখানে কৌণিক দূরত্ব ব্যবহারের তিনটি উদাহরণ: গাছের ছায়ার দৈর্ঘ্য থেকে উচ্চতা নির্ণয়, ঘড়িতে সময় পরিমাপ, দূরবর্তী কোনো বস্তুর অবস্থান নির্ণয়। আমরা পরবর্তী কাজে চলে যাব। এখানে দেখো একটি জোড়ায় কাজ রয়েছে। পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এ ও বি দুইটি স্থানের কৌণিক দূরত্ব 15 ডিগ্রি হলে স্থান দুইটির কৌণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করো। নিচের ঘরে উত্তর লেখো। এখানে আমরা সমাধান করে দিয়েছি। তোমাদের প্রথমেই মনে রাখতে হবে 1 ডিগ্রি সমান 60 মিনিট। প্রথমে আমরা ডিগ্রিকে মিনিটে কনভার্ট করব, দেন মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। 1 ডিগ্রি সমান 60 মিনিট হলে 15 ডিগ্রি সমান 20 মিনিট, অর্থাৎ গুণ করতে হবে। 15 সাথে 60 গুণ করব, হবে 900। তাহলে 15 ডিগ্রি সমান 900 মিনিট। এই মিনিটকে আমরা এবার সেকেন্ডে কনভার্ট করব। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখানে 900 মিনিট আছে, তাহলে 20 সেকেন্ড হবে, অর্থাৎ গুণ হবে। তাহলে 900 সাথে 60 এখানে গুণ করা হয়েছে, এত সেকেন্ড গুণ করার ফলে পাবো হচ্ছে 54,000 সেকেন্ড। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে জাস্ট এইটা মনে রাখলেই হবে, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। পরবর্তী কাজে যাব। এখানে ধনাত্মক ও ঋণাত্মক কোণ সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। প্রথমে সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আছে, তেমনি কৌণিক দূরত্বের ক্ষেত্রেও ধনাত্মক ও ঋণাত্মক কোণ আছে। যদি প্রান্তিক রশ্মি ওপি, এইটা এই যে দেখো, এই যে ওপি এটা হচ্ছে প্রান্তিক রশ্মি, আর প্রারম্ভিক রশ্মি হচ্ছে ও এ, এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি, এটা হচ্ছে শুরুর রশ্মি। এটার সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে কোণ থিটাকে ঋণাত্মক কোণ ধরা হয়। ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এই যে নিচে চিত্রটা দেখো, এখান থেকে ঘড়ির কাঁটার দিকে, তীর চিহ্নটা কিন্তু এদিকে আছে, তাহলে এটাকে কি বলা হয়? ঋণাত্মক কোণ বলা হয়। আর যদি প্রান্তিক রশ্মি ওপি, অর্থাৎ এই যে এটা প্রারম্ভিক রশ্মি ও এর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ এই যে উপরের চিত্রটার দিক খেয়াল করো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তীর চিহ্নটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তাহলে কোণ থিটাকে ধনাত্মক কোণ ধরা হয়। এখন আমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছি, এটা আমরা সলভ করব। যদি প্রান্তিক রশ্মি ওপি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে 360 ডিগ্রি এর বেশি ঘোরে, তখন কোণটি 360 এর বেশি হয় এবং আমরা সেটিকে পাশের চিত্রের মতো উপস্থাপন করতে পারি। এইখান থেকে 360 এইভাবে ঘুরে এদিকে এখানে চলে আসবে। 360 প্লাস থিটা দেওয়া আছে, একবার ঘুরে এখানে চলে আসবে। 360 যদি মাইনাস হয়, তাহলে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে এভাবে ঘুরে আবার এখানে চলে আসবে। প্রকৃতিতে বিভিন্ন বস্তুতে 360 এর বেশি কোণ দেখা যায়, যেমন স্পাইরাল গ্যালাক্সি, লতা জাতীয় গাছের হাত ইত্যাদি। তোমরা কি আরো কিছু নাম বলতে পারবে যেখানে 360 ডিগ্রি এর বেশি কোণ উৎপন্ন হয়? চিন্তা করে নিচের ঘরে লেখো। তাহলে এই ঘরে আমরা কি লিখতে পারি সেটি দেখিয়ে দেবো এখন। শিক্ষার্থীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সমাধান: 360 ডিগ্রি এর বেশি কোণ উৎপন্ন হয় বা উৎপন্ন করে এমন উদাহরণ: মশার কয়েলে অসংখ্য বৃত্তাকার পূর্ণ ঘূর্ণন,
জিলাপি তৈরির সময় অসংখ্যবার বৃত্তাকার প্যাঁচ তৈরি হয়। ঘূর্ণিঝড় বৃত্তাকারে অসংখ্য পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। পরবর্তী জোড়ায় কাজটি সলভ করব। জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে নিচের খালি জায়গায় 200 ডিগ্রি এবং -230 ডিগ্রি কোণ আঁকো। চলো আমরা এটি সমাধান করি। এখানে উত্তরটা দেখতে পাচ্ছ। জ্যামিতিক রুলার ও চাঁদা ব্যবহার করে নিচে এক্স ও এ, এই যে দেখো এক্স ও এ অর্থাৎ এই কোণটা 200 ডিগ্রি নির্দেশ করতেছে। তাহলে এখান থেকে যেহেতু 200 প্লাস, এখান থেকে শুরু করে এটা হচ্ছে 180 ডিগ্রি, তার একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 200 ডিগ্রি এইটুকু। আবার এক্স ও বি, এক্স ও বি, এটা বি বলতে পারি, এক্স ও বি, এই কোণটা হচ্ছে -230 ডিগ্রি। মাইনাস হলে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে শুরু করতে হবে, আর যদি প্লাস কোণ হয় এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে শুরু করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্লাস মাইনাসটা। যদি রুলার ও চাঁদা ব্যবহার করো তাহলে আরো ভালো হয়। এবার আমরা পরবর্তী কাজ দেখব। জ্যামিতিক ও ত্রিকোণমিতিক কোণ। এখানে একক কাজটা যেটা আছে এটা সলভ করব। এখানে বলা আছে নিচের খালি জায়গায় 120 ডিগ্রি এর একটি জ্যামিতিক কোণ আঁকো। একই পরিমাপের একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকো। চলো আমরা এটি সমাধান করি। এখানে খেয়াল করো, আমরা এখানে 120 ডিগ্রি কোণ অঙ্কন করে নিয়েছি। তোমরা চাঁদার সাহায্যে কোণ তৈরি করবা, তাহলে সূক্ষ্ম হবে। একই পরিমাপের ধনাত্মক কোণ, ধনাত্মক 120 ডিগ্রি কিভাবে অঙ্কন করব? এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা, এটা হচ্ছে 90 ডিগ্রি এতটুকু, আর একটু বাড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে 120 ডিগ্রি। এবার 120-এরই ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকতে হবে। তো এখান থেকে এদিকে শুরু করতে হবে, এদিকে। তাহলে দেখো, এই যে এখান থেকে আমরা এদিকে, এটা হচ্ছে 90, আরেকটু বাড়িয়ে দিয়েছি, এইটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটার নাম হচ্ছে -120 ডিগ্রি। একই পরিমাপের ঋণাত্মক কোণ এটা। আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিও থেকে এই জোড়ায় কাছ থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ।